মহান বিজয় দিবস উপলক্ষে যুক্তরাষ্ট্রের নিউ জার্সি পেটারসন সিটিতে ব্যতিক্রমধর্মী পিঠা উৎসবের আয়োজন করে মৌলভীবাজার ইউনাইটেড সোসাইটি। সিটির গেট ফলস উইথ সেন্টারে আয়োজিত এই অনুষ্ঠানে দেশটিতে বেড়ে ওঠা নতুন প্রজন্মের কাছে বাংলাদেশের ঐতিহ্য ও সংস্কৃতির পাশাপাশি বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরেন আয়োজকরা। বছরের প্রায় ৮ মাসে শীতে কাবু থাকলেও বাংলার প্রকৃতির ঐতিহ্য ও ব্যতিক্রমধর্মী আনুষ্ঠানিকতায় হৃদয় মন ভরে উঠেছিল নিউ জার্সি প্রবাসী বাংলাদেশিদের জীবনের আনন্দজয় গানে। রঙিন আর বর্ণিল সাজে সজ্জিত হয়ে প্রবাসী বাঙালি গৃহিণীরা পসরা সাজিয়ে পরিবেশন করে মালপা পিঠা, চিতই পিঠা, পাটিসাপটা, পুলি, গুড়া পিঠা, গোলাপ পিঠা, পাকন পিঠা, ভাপা পিঠা এবং হৃদয়হরণ পিঠা সহ নানা ধরনের রঙিন পিঠা। দিনব্যাপী উৎসবে বাঙালির চিরাচরিত আড্ডা আর শিশু কিশোর নারী পুরুষদের পদচারণায় অনুষ্ঠানস্থল পরিণত হয়েছিল এক খণ্ড বাংলাদেশে। উৎসবের আয়োজকরা বলেন, বাঙালির ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এমন আয়োজন। সবাই আনন্দ উল্লাস করেছেন, এই আমাদের প্রত্যাশা ছিল সবাইকে আমরা আনন্দ দেব। 150 পিঠার মতন 150 আইটেম এসেছে, খুবই আনন্দ হয়েছে। অনুষ্ঠানটা আপনি সুন্দর এবং সার্থক করেছেন। আয়োজনের মাঝে যদি কোনো ধরনের ভুল ভ্রান্তি হয়ে থাকে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। শীতকালীন পিঠা উৎসবে প্রবাসীরা খুব আনন্দ উচ্ছ্বাসে দিনব্যাপী এই অনুষ্ঠান উপভোগ করেছেন। দূর প্রবাসে বাঙালি সংস্কৃতির এই উৎসব যেন এক মহামিলন। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। কর্মজীবনের পাশাপাশি সম্প্রীতির বন্ধনে এমনি করে বারবার মহামিলনে জেগে উঠুক নতুন প্রজন্ম, এমনটাই প্রত্যাশা প্রবাসী বাংলাদেশিদের। এত সুন্দর বিজয় দিবসে এবং পিঠা উৎসব করেছে যে, এবং আমাকেও আমন্ত্রণ করেছে গান করার জন্য, মানে অসাধারণ। অত্যন্ত সুন্দর উৎসবভাবে আমরা এই পিঠা উৎসবটা আনন্দ উপভোগ করছি। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্যাটারসন সিটির কাউন্সিলম্যান শাহিন খালিক, কাউন্সিলর এট লার্জ ফরিদ উদ্দিন, সাবেক কাউন্সিলম্যান মোহাম্মদ আখতারুজ্জামান ফয়সাল, আটলান্টিক সিটির কাউন্সিলম্যান এট লার্জ সোহেল আহমেদ সহ কমিউনিটির বিশিষ্টজনরা। আগামীতে আমরা আশা করি আরো বড় ধরনের আয়োজন করব। অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে সঙ্গীত পরিবেশন করেন জনপ্রিয় সঙ্গীত শিল্পীরা। ডিবিসি নিউজ ডেস্ক।